السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا طبيبنا قدوتنا إيماننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. متفق عليه. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত তারিফ প্রশংসা সেপ্তেসানা প্রত্যেক সেই মহান রবের জন্য। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, knower of the seen and unseen, the most merciful, the most gracious. পৃথিবীর যেটা কেউ জানে না সেটাও জানেন তিনি। পৃথিবীর যেটা কেউ দেখে না
সেটাও দেখেন তিনি। সব বিপদ থেকে বাঁচায় দেন তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। He is the powerful all over things. যিনি সমস্ত কিছুর উপর মহাশক্তিমান। সেই মহান মুনিব আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝেও আজকের এই গুরুত্বপূর্ণ ইয়াউমুল জুমার দিনে শুধুমাত্র কেবলমাত্র তার সন্তুষ্টির জন্য আমাদেরকে আজকের এই পবিত্রতম, আজকের এই প্রশংসনীয়, আজকের এই গুরুত্বপূর্ণ একটি জায়গায় একত্র হওয়ার তৌফিক দান করলেন। আসুন সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা প্রাণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান মুনিবের জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অগণিত দরুদ ও সালাম পেশ করছি সেই মহান রাসূলের জন্য, যিনি তার উম্মতের জন্য পুরোটা জিন্দেগি স্যাক্রিফাইস করেছেন। আসুন আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্র হয়েছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যদি না চাইতেন আমরা একত্র হতে পারতাম না। প্রতিপালক তুমি বড় ক্ষমাবান, প্রতিপালক তুমি বড় দয়াবান, প্রতিপালক সকল ক্ষমতার উৎস তুমি। তুমি চাইলে আমরা কথা বলতে পারি, তুমি চাইলে আমরা আলোচনা রাখতে পারি, তুমি চাইলে আমরা ধৈর্য সহকারে আলোচনা শুনতে পারি, তুমি চাইলে আমরা আমল করতে পারি, কারণ আমাদের কল আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সাব্বিত কলবি আলা দীনি আলা ইতাআতি, আমাদের অন্তরটাকে, আমাদের কলবটাকে আপনি আপনার দ্বীনের প্রতি, আপনি আপনার আনুগত্য ইতাতের প্রতি ঘুরিয়ে দেন। যাদের ঘুরিয়ে দিয়েছেন তারাই আজকে আসতে পেরেছে। যাদের আল্লাহ এখনো ঘোরান নাই তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নাই। কারণ আল্লাহ বলতেছেন সারিউ ইলাল মাগফিরা, দৌড়াতে যদি হয় তাগুতের পিছনে নয়, যদি দৌড়াতে হয় দুনিয়ার সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে নয়, তোমার এই দৌড় এটাও আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে, সেদিন হিসাব গ্রহণ করা হবে। তুমি কি দুনিয়া লোভের জন্য দৌড়িয়েছ, না সারিউ ইলাল মাগফিরা, ক্ষমার উদ্দেশ্যে তুমি দৌড়িয়েছ? সারিউ ইলার রাহমা, না রহমত পাওয়ার জন্য দৌড়িয়েছ? যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের প্রতি কলবটা ঘুরিয়ে দিয়েছেন, সেই মাবুদের জন্য আরো একবার প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হাসরের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। দেখেন আয়াতের ভাষাটা দেখেন, আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারকের মধ্যে, সব বিচারকের উপরে আমি কি উত্তম বিচারক নয়? আজকে আপনি জাজ কোর্টে কোন আপনার কোন কেস হয়েছে, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে আপনার কেস উপস্থাপন হয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেব আপনার কেসের রায় প্রদান করলো, রায় আপনার পক্ষে আসলো না। আপনি বলতে পারেন না ম্যাজিস্ট্রেট সাহেব আপনি আমার বিপক্ষে রায় দিয়েছেন, তাই আপনার রায় আমি মানি না। এই কথা বলার ক্ষমতা আপনার না, কারণ এই কথা বললে এই রাষ্ট্রবিরোধী মামলা হয়ে যাবে। আপনার সুযোগ রয়েছে জজ কোর্টে আপিল করার। আপনি জজ কোর্টে আপিল করেছেন, জজ সাহেব মামলা রায় দিয়েছে, এখানেও আর রায় আপনার পক্ষে আসে না, রায়টা এখানেও আপনার পক্ষে আসে না। এখনো আপনি বলতে পারেন না জজ সাহেব আপনার রায় আমি মানি না, এই কথা বলার সুযোগ আপনার নাই। আপনার সুযোগ রয়েছে হাইকোর্টে আপিল করা। আপনি হাইকোর্টে আপিল করেছেন, হাইকোর্টে আপিল করেছেন, সেখানেও রায় আপনার পক্ষে আসলো না।
আপনার সুযোগ রয়েছে সুপ্রিম কোর্টে আপিল করা। আপনি সুপ্রিম কোর্টে আপিল করেছেন, রাইট আপনার পক্ষে আসলো না। এখন বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই। তাই যদি আপনি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বভাবে দেশের মাটিতে বসবাস করতে চান, তাই আপনার পক্ষে আসুক আর না আসুক, আপনাকে মেনে নিয়ে এই দেশে বসবাস করতে হবে। অথবা এমন হলো ম্যাজিস্ট্রেট কোর্টের রায় আপনার পক্ষে আসে নাই, জজ কোর্টের রায় আপনার পক্ষে আসে নাই, হাইকোর্টের রায় আপনার পক্ষে আসে নাই, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস সাহেব যে রায় প্রদান করেছেন, রায় আপনার পক্ষে এসেছে। তার মানে ম্যাজিস্ট্রেট কোর্টের যিনি ম্যাজিস্ট্রেট তিনি রায় ভুল দিয়েছেন, জজ কোর্টের জজ রায় ভুল দিয়েছেন, সুপ্রিম হাইকোর্টের বিচারপতি রায় ভুল দিয়েছেন। এখন এই বিচারপতিরা রায় ভুল দিল, এই কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই রকম সুযোগ নাই, জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, বিচারপতি সাহেব আপনি রায় ভুল দিলেন কেন, আপনার বিচার করব। সুপ্রিম কোর্টের বিচারপতির এই ক্ষমতা নাই। সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু মামলার বিচার করতে পারেন, কিন্তু আপনার আমার প্রতিপালক কত চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ শোনুন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব বিচারকের বিচারক কি আমি নই? তার মানে দুনিয়াতে যত বিচারক আছে তারও বিচারক করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বিচার করবেন। এইভাবে কিয়ামতের দিন হাসরের মাঠ বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বিচার শুরু করার পরে একদল ব্যক্তি আমলনামা তার হাতে দেওয়া হবে। হাতে দেওয়ার পর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো পড়ো পড়ো, আজকে তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হলো, তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুতরাং আজকে পড়ো, আমলনামা খোলা হবে। এটা প্রযুক্তিগত দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, প্রযুক্তিগত দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, ও বন্ধু, আজকে যারা কম্পিউটার চালায়, আজকে যারা ইন্টারনেটের সাথে জড়িত, আজকে যারা প্রযুক্তির সাথে জড়িত, কম্পিউটার সম্পর্কে যাদের ভালো জ্ঞান, দেখবেন কম্পিউটারের ডেস্কটপের উপরে অনেকগুলো ফোল্ডার সেভ করে রাখা হয়েছে। এখন এই ফোল্ডারে ক্লিক করলে আপনি কি কি সেভ করেছেন সব ওপেন হবে। আর যে ফাইলগুলো ওপেন হয়ে গেল, ওই ফাইলে ক্লিক করলেই যা আছে তা আপনি দেখতে পাবেন। সেম একই অবস্থায় একই রকম আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আপনার আমলনামাটা দেওয়া হবে, আপনি আপনার ফোল্ডারটা অন করবেন। অন করার পর দেখবেন আপনার সালাতের ফোল্ডার ওপেন হয়েছে, যাকাতের ফোল্ডার ওপেন হয়েছে, হজ করেছেন হজের ফোল্ডার ওপেন হয়েছে, আপনি যাকাত দিয়েছেন যাকাতের ফোল্ডার ওপেন হয়েছে, ইসলামী আন্দোলন করেছেন ইসলামী আন্দোলনের ফোল্ডার ওপেন হয়েছে। এখন এই ফোল্ডারে যখন আপনি ক্লিক করলেন, দেখলেন সালাতের ফোল্ডার পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ, কিচ্ছু নাই। যাকাতের ফোল্ডারটা পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ, কিছু নাই। হজের ফোল্ডার পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ, কিছু নাই। ব্যাপার কি এটা কেন হলো? আল্লাহর কাছে প্রশ্ন করার সুযোগ থাকবে, আল্লাহ আমি এত আমল করেছিলাম, হজ করেছি, যাকাত দিয়েছি, ইসলামী আন্দোলন করেছি, কত আমল করলাম, আমার ফোল্ডারে সব কিছুর নাম রয়েছে, কিন্তু ভিতরে একটার সওয়াবও নাই। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, গোলাম তুমি যত আমল করেছো সব আমল ঠিক আছে, কিন্তু আমলগুলো গায়েব হয়ে গেল কেন? গায়েব হওয়ার কারণ কি? তখন তারে বোঝানো হবে, তোমার আমলনামার মধ্যে একটা ভাইরাস ঢুকেছিল, তোমার আমলনামার মধ্যে ক্যান্সার ঢুকেছিল, এইডস ঢুকেছিল, করোনা ভাইরাস ঢুকেছিল।
এই ক্যান্সার ঢোকার কারণে আজকে কম্পিউটারের মধ্যে যখন ভাইরাস ঢোকেন তখন ফোল্ডারের মধ্যে দেখবেন ভিতরের সব কিছুকে খেয়ে ফেলেছেন। আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ আমার কি ভাইরাস ঢুকলো, এই যে ভাইরাস ঢোকার কারণে আমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামার মধ্যে শিরকের ভাইরাস ঢুকেছে, বিদআতের ভাইরাস ঢুকেছে। তুমি আমল করেছো, তোমার আমল শিরক মুক্ত নয়, তোমার আমল বিদআত মুক্ত ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন এটা তুমি পছন্দ করো নাই, তোমার বড় হুজুর যেভাবে দেখিয়ে দিয়েছে এটাই আমল করেছো। তখন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ এইরকম করলে বুঝি বিদআত হয়, এইরকম করলে বুঝি শিরক হয়, আমি তো জানতাম না, আমি তো জানতাম না। আল্লাহ বলবে, এই কথা বলে তুমি পার পাবে না, কারণ জানার জন্য প্রথম কথাই আমি দুনিয়াতে বলেছিলাম ইকরা, পড়ো। তুমি যদি পড়তে তুমি সব কিছু জানতে। আমার বন্ধুগণ, আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, অনেক আমলই আমরা করছি, এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কিনা, আমার ফোল্ডারে সেভ থাকছে কিনা, নাকি আমার আমলনামার মধ্যে শিরকের বিদআতের ভাইরাস ঢুকে গিয়ে আমার আমলনামাগুলি সব বরবাদ হয়ে যাচ্ছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠালেন। আলোচনা চলছিল জিহবার আপদ, জিহবার বিপদ, জিহবার করণীয়। এই জিহ্বা দিয়ে এমন অনেক কথা বলি যে কথাগুলো শিরক হয়ে যায়। এই জিহ্বা দিয়ে এমন কাজ করি, এমন অনেক কথা বলি যে কথাগুলি বিদআত হয়ে যায়। জিহ্বাটা আপনার পক্ষে না বিপক্ষে আপনি আপনাকে প্রমাণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 108, 208 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআন পৃথিবীর ঈমানদারদেরকে ডাকলেন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইউ দোজ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, enter into the Islam completely properly, ইসলামের মধ্যে প্রবেশ করো completely properly, পুরোপুরি ভাবে। কিছু মানি না, যেটা আমার পক্ষে সেটা আমি মানি, যেটা আমার বিপক্ষে এটা আমি মানি না। কেউ করবে তাকে করতেও দেব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, don't follow the footsteps of the devils. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, surely he is to you clear enemy, split enemy। মনে রেখো, সে তোমার প্রকাশ্য শত্রু, সে তোমার প্রকাশ্য শত্রু। আমাদের শত্রু, প্রকাশ্য শত্রুর নাম হলো শয়তান। বিশ্বনবী এক জানাজায় গেলেন, জানাজায় গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কবর খুঁড়তে একটু দেরি হচ্ছে, কবর কমপ্লিট হয় নাই। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, সাহাবীরা তার চারদিকে ঘিরে রয়েছেন। এমন সময় পাশে একটা কাঠের টুকরো পড়েছিল, আল্লাহর নবী হাত দ্বারা উঠালেন, এরপর লম্বা একটা রেখা টানলেন। রেখা টানার পর রেখার ডানে বামে অসংখ্য রেখা টানলেন। রেখা টানার পর আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই যে লম্বা রেখাটা দেখতেছো, এটা হলো হাযা সিরাতি সিরাতাল মুস্তাকিম, এটা হলো সরল সঠিক পথ, এটাই হলো মুস্তাকিমের পথ, যে পথের জন্য 5 বার মসজিদে এসে সালাতের মধ্যে তোমরা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা প্লিজ শো আস এ স্ট্রেট ওয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আপনি একটা সরল পথ দেখান, একটা সোজা পথ দেখান। এই পথের জন্য তুমি বারবার আল্লাহর কাছে আবেদন করেছো।
করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেখাটা টানলাম, এটা হলো হাযা সিরাতি, এটাই হলো আমার পথ, সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। এই পথ ধরে যদি তুমি হেঁটে যাও, এই পথ তোমার জান্নাতে নিয়ে যাবে। এই পথ ধরে যদি তুমি হেঁটে যাও, এই পথটা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আবার পথের সাইডে আঁকাবাঁকা অনেকগুলো রেখা টানলেন আর বললেন, যখন তুমি সোজা পথ দিয়ে যাবে তখন দেখবে পথের মোড়ে মোড়ে শয়তান এবং তার দলবল বসে রয়েছে। কেউ চেতনা নিয়ে বসে রয়েছে, কেউ দিবস নিয়ে বসে রয়েছে, কেউ স্টার জলসা নিয়ে বসে রয়েছে, কেউ জি বাংলা নিয়ে বসে রয়েছে, কেউ কালাস বাংলা নিয়ে বসে রয়েছে, কেউ স্টার প্লাস নিয়ে বসে রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান পীরেরা বসে রয়েছে, শিরক নিয়ে বিদআত নিয়ে বসে রয়েছে, কত জন কি নিয়ে বসে রয়ে আর তোমাকে ডাকতেছে, যুবক সোজা পথে যেও, আসো, এই পথটাই সুন্দর, দেখো ঝাঁকানাকার পথ, এই পথটাই সুন্দর, দেখো এই পথে কত সুন্দর নাচ গান হয়, এই পথটাই সুন্দর, দেখো এই পথে যদি তুমি চলো তাহলে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে, তুমি অল্প দিনের মধ্যেই ধনী হয়ে যেতে পারবে। অনেকগুলো পথের দিকে তোমাদেরকে ডাকছেন মোড়ে মোড়ে। তোমরা যদি কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে যদি জীবনের সব ক্ষেত্রে আঁকড়িয়ে ধরো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তোমাদেরকে এই পথই জান্নাতে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল শয়তান তার কৌশল বিছিয়ে রয়েছে বিভিন্ন ভাবে, শয়তান তার কৌশল বিছিয়ে রয়েছে বিভিন্ন ভাবে, তার ট্র্যাপ, তার ফাঁদটা হচ্ছে অনেকগুলো। এখন শয়তানের চূড়ান্ত টার্গেট দোস্ত আপনাকে বেনামাজি বানানো নয়, শয়তানের চূড়ান্ত টার্গেট আপনাকে বেরোজাদার বানানো নয়, শয়তানের চূড়ান্ত টার্গেট আপনাকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে রাখানোর জন্য নয়, শয়তানের চূড়ান্ত টার্গেট সুদ ঘুষ জেনা ব্যভিচারের মধ্যে তোমাকে নিবন্ধিত করা নয়, কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হলো তোমাকে মুশরিক বানানো। শয়তানের চূড়ান্ত টার্গেট হলো তোমাকে মুশরিক বানানো, কারণ তুমি সালাত আদায় করো ফরজ 5 ওয়াক্ত, সাথে নফল পড়ো, তাহাজ্জুদ পড়ো, শয়তান বলে আমার আপত্তি নাই। তুমি হজ করো ফরজ, আবার নফল উমরা করো, কোনো আপত্তি নাই। তুমি যাকাত দাও, আবার তার সঙ্গে নফল সাদাকা করো, আমার কোনো আপত্তি নাই। তুমি ইসলামী আন্দোলন করো, প্রয়োজনে জীবন ধ্বংস করে দাও, ইসলামের জন্য কুরবান হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। কারণ শয়তান জানে আমরা এমন এক রবের গোলামি করি, শয়তান ভালো করে জানে আমরা এমন এক রবের গোলামি করি যেই রবের নাম গাফফার, যেই রবের নাম গাফুর। আল্লাহ বললেন ওয়া হুয়াল গাফুরুর ওয়াদুদ, কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরার নাম বুরুজ। আল্লাহ বললেন ওয়া হুয়াল গাফুরুর ওয়াদুদ, হি ইজ দ্য most loving, the most forgiving। তিনি সেই আল্লাহ যিনি প্রেমময়, যিনি দয়াময়, যিনি ক্ষমাময়, যিনি ক্ষমা করেন আবার প্রেমময়। গাফুর মানে ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুয়াল গাফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান। শয়তান ভালো করে জানে আমরা এমন এক রবের গোলামি করি যে রব হলো ক্ষমাশীল, যে রব হলো দয়াবান। আল্লাহ কত ক্ষমাশীল জানেন, আল্লাহ কত দয়াময় জানেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কোন বান্দা যখন অপরাধ করে, ভুল করে, বান্দা অপরাধ করলো, ভুল করলো, বান্দা অপরাধ করলো, ভুল করলো, ভুল করে যখন বান্দা সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা, আমার বান্দারা কি জানে তাদের একজন রব রয়েছে, যে রব তাদেরকে ক্ষমা করতে পারেন অথবা তাদেরকে শাস্তি দিতে পারেন। আমার বান্দারে বলে দাও ও আমাকে রব বলে রেখেছে, ও আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। এমনি করেই যতদিন চাইবে আল্লাহ তাআলা অপরাধবিহীন অবস্থায় ওই বান্দা জীবন যাপন করবে। আবার যখন বান্দা অপরাধ করে আবার আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি জানে তাদের এমন একজন রব আছে যে রব তাদেরকে ক্ষমা করতে পারেন অথবা তাদেরকে
শাস্তি দিতে পারেন, আমার বান্দারে বলে দাও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এইভাবে আল্লাহ যতদিন চাইবেন ওই গোলাম অপরাধবিহীন অবস্থায় জীবন যাপন করবে। আবার যখন বান্দা অপরাধ করে আবার আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ডাকে আল্লাহ আমি ভুল করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দা কি জানেন তাদের একজন রব রয়েছেন যে তাদেরকে ক্ষমা করতে পারেন অথবা তাদের পাপের কারণে অপরাধের কারণে তাদের শাস্তি দিতে পারেন। আমার বান্দারে বলে দাও ও আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তারে ক্ষমা করলাম। আমার বান্দা যাই করুক না কেন, যাই যাই করুক না কেন, আমার কাছে যদি ক্ষমা চায় আমি বান্দারে ক্ষমা করব। বুখারী মুসলিমের বর্ণনা। কি বুঝলেন? আল্লাহ কত ক্ষমাশীল, আপনার সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আবার তিরমিজির বর্ণনা, আবু সাঈদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন মনের ভিতর আশা রাখে আল্লাহকে ডাকে আর বান্দা জানে, আল্লাহর নবী বলেন আল্লাহ বলছেন কোন বান্দা যখন এই বিশ্বাস রাখে যে তার একজন রব আছে সে তাকে ক্ষমা করবে, আর এই নিয়তে যখন বান্দা তার রবকে ডাকে, রবের কাছে চায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে ক্ষমা করে দেব, ক্ষমার ব্যাপারে আমি কারো পরোয়া করি না। এরপর আল্লাহ তাআলা আবার বললেন আমার কোন বান্দা যদি পাপ করতে করতে পাপটা এমন অবস্থায় হয়ে গিয়েছে ওই আকাশ পর্যন্ত ছুঁয়ে গিয়েছে, ওই আসমান পর্যন্ত ছুঁয়ে গিয়েছে, এরপর বান্দা যদি মনে করে তার একজন রব আছে যে রব তাকে ক্ষমা করেন, এই নিয়তে যদি বান্দা তার রবকে ডাকে, রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ বললেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই, আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই, আমি ক্ষমার ব্যাপারে কোনো পরোয়া করি না। আবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোন গোলাম যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, আমি আমার গোলামের পাপের মধ্যে দেখব শিরকের গুনাহ আছে কিনা, আমার সাথে অংশীদারিত্ব করেছে কিনা, এই শিরকের গুনাহ আছে কিনা এটা আমি দেখব। যদি আমার গোলামের মধ্যে তার পাপের মধ্যে আমার অংশীদারিত্ব শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন আল্লাহ কত ক্ষমাশীল, কত ক্ষমাশীল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 48 নম্বর আয়াতের মধ্যে বলেন এত ক্ষমাশীল আল্লাহ, তারপরে কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা, শিওরলি আল্লাহ doesn't forgive, ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। ইন্নাল্লাহি, আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। একটু আগে হাদিসগুলোতে আল্লাহ বললেন ক্ষমাশীল। যত পাপ করুক না কেন, যেই পাপ করুক না কেন, বান্দা অনুতপ্ত হয়ে যদি আমার কাছে চায় আমি বান্দারে ক্ষমা করে দেব। আর তিনি ওয়াদুদ, ক্ষমাশীল, প্রেমময়, ক্ষমাশীল, দয়াবান আল্লাহ। আবার বললেন কখনো আল্লাহ ক্ষমা করে না, আল্লাহ ক্ষমা করবেনই না। কি অপরাধ? আইয়ুশরাকা বিহি, those who associate with Allah, যারা আল্লাহর সাথে শিরক করলো, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। তাহলে বুঝতে হবে শিরক কত বড় জুলুম, বুঝতে হবে শিরক কত বড় পাপের নাম। পৃথিবীতে যত পাপ রয়েছে, সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন হে আল্লাহর নবী, আইয়ুযান বি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের নাম কি? প্রথমে আল্লাহর নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আমার লোকমান হাকিম তার সন্তানদেরকে বলেছিলেন ও ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন
ইসমুন আযীম। মনে রেখো শিরক কৃত পাপের মধ্যে, মানুষের যত পাপ রয়েছে কৃত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। এটাকে জুলুম বলা হয়েছে। জুলুম হলো 3 প্রকার। 1 নাম্বার জুলুম যেটাকে শিরক বলা হয়েছে, এর কোনো ক্ষমা নাই। 2 নাম্বার জুলুম আল্লাহ ক্ষমা করে দেন, এটা আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট। আর 3 নাম্বার জুলুম হচ্ছে যতক্ষণ পর্যন্ত এর হক আদায় না করেছেন, কোন মানুষ কোন বান্দার হক নষ্ট করেছে, জুলুম করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হক আদায় করার পর তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক। আল্লাহ এত ক্ষমাশীল, এত দয়াবান, এত ক্ষমাশীল, এত দয়াবান হওয়ার সত্ত্বেও আল্লাহ কঠোরভাবে ঘোষণা করলেন যে আমার সাথে শিরক করবে, অংশীদারিত্ব করবে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, ইউশরাকা বিহি, যে তার সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিরক ছাড়া অন্য যে পাপই আমার কাছে নিয়ে উপস্থিত হোক না কেন, আমি আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমল করার পূর্বে আমাদের দেখতে হবে আমাদের আমলের মধ্যে শিরক আছে কিনা। যদি শিরক থাকে আমাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, তাহাজ্জুদ সব ফরফিট হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের কোন কর্মের মধ্যে যেন শিরক না হয়। এই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে আপনাদের কাছে উপস্থাপন করব। আর শয়তান আপনাকে আমাকে দিয়ে শিরক করার মিশন নিয়েই রয়েছে। শয়তান আপনাকে সালাত থেকে বিরত রাখবে, ঠিক আছে, কিন্তু শয়তান ভালো করেই জানে যে ও সালাত আদায় করুক, ইসলামী আন্দোলন করুক, শুধু ভিতরে যে কোনো প্রজায় যদি শিরক ঢোকানো যায় কোনো কিছু কবুল হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপন করা, আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।